ভোটের আসন থেকে স্বাগত জানাচ্ছি। আমরা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ১ আসন নাসিরনগরে আছি। যার উঠোনে এখানে বসেছি অনিতাদি। সেই অনিতাদির উঠোনে আমরা বসেছি এবং এখানে মায়েরাই বেশি আছেন, পুরুষরাও আছেন, ভাইয়েরা আছেন। অনেকে হয়তো তাদের কথা বলবেন। আমরা নির্বাচনের সময় সবসময় বলি যে চায়ের কাপে তুফান। মানে বাজারে, হাটে, লঞ্চ ঘাটে সেখানে যেসব আলোচনাগুলো হয় সেগুলো পুরুষরাই তাদের নানান আলোচনা করে, কিন্তু এর বাইরে ঘরের ভিতরেও আলোচনা হয়। বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এবং ভোটের উঠান অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন তারা জানেন আমরা বিভিন্ন এলাকা থেকে সরাসরি সংযুক্ত হই। উঠানে বসেই আমরা কথা বলি, অনেক সময় স্টুডিওতে থাকি, উঠানে মায়েরা থাকেন, আবার সরাসরি আমরা উঠোনেও চলে এসেছি। আমরা আজকে একেবারে সশরীরে উঠোনে হাজির হয়েছি এটি নিউজের পুরো টিম নিয়ে। ভোটের উঠান থেকে একটুখানি শুনি যে কি কি বিষয় আছে। আমরা কি খালি রাস্তাঘাট, উন্নয়ন ইত্যাদি সেখানেও কথাই বলবো, নাকি এর বাইরেও কোনো ইস্যু আছে? নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সঙ্গে আপা একটু নামটা বলবেন আপনার? শাহিন আক্তার খানম, জেলা পরিষদের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া। মেয়েদের ইস্যুটা হলো মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সাইদুল হক এমপি নাসিরনগরে ছিল, উনি অনেক উন্নয়ন করেছে। রাস্তাঘাট বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে যা প্রয়োজন, নাসিরনগর সব বলতে পারবো না, তারপরে যা প্রয়োজন উনি কোনো ত্রুটি রাখেনি। কিন্তু ভোটের বেলায় যেটা হয় যে আমাদের অনেক সময় আমরা চাই আমাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করি এবং আমাদের নির্বাচনের প্রতিনিধিকে নির্বাচন করার সময় বলে দেই যে আমাদের এই জিনিসগুলো যেই আনতে পারবে আমরা তারাই ভোট দিব। তাহলে আপনাদের তো আসলে লিস্টেই কিছু নাই, আপনাদের লিস্টেই তো কিছু নাই। কি চাই কি চাই সবই তো হয়ে গেছে, এখন তার মেয়েদের কিছু চাই না নাকি? হ্যাঁ আছে। আমাদের সামাজিক উন্নয়নের জন্য নারীরাই এখানে বেশি অবহেলিত আছে। নারীর পুরুষের কর্মসংস্থানের পাশাপাশি নারীদেরও কিছু কর্মসংস্থানের দরকার আছে, বুঝছেন? চিকিৎসার জন্য মেয়েদের মানে কোনো কিছুতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দৌড়াতে হয়। ইচ্ছা করলে আমরা সাধারণ একটা নর্মাল ডেলিভারিও আমরা খুব আশ্বস্ত হতে পারি না নাসিরনগর। আমাদের কিন্তু ব্রাহ্মণবাড়ি যেতে হয়। আবার রাত্রি 12টার পরে হইলে আমরা ব্রাহ্মণবাড়ি দিকে যাত্রা করতে পারি না। আমরা 10টা পর্যন্ত নাসিরনগর থাকতে, তারপরে আর যেতে পারি না। আমাদের এই শুভ অবস্থাটা যদি এখানে থাকতো তাহলে আমরা নাসিরনগরে একটু, এই জন্য ওনাদের দাবি। জানি কি বলতেছে, কি নিরাপত্তার কি অবস্থা, কি হয় এখানে মানে কত একটা বিভিন্ন বিভিন্ন জলগাহাতি বা নিষেধ মানা দিয়ে যে অতটা সম্মান বাইর করে না, শৃঙ্খলা লাগে জায়গা অনেক কিছু হইতে পারে। তার মানে নিরাপত্তা একটা বড় ইস্যু এখানে। সবাই মিলে যদি 5টা পয়েন্ট দিতে চাই যে আমরা 5টা ইয়ে দিব, চাহিদা দিব, কি কি চাই আমাদের মায়েরা? এই আপনারা যখন আলোচনা করেন, আজকে তো অনেক লোকজন ছোট ছোট উঠোনে তো বসে আলোচনা করেন, কি 5টা বিষয় যে এমন লোক আসে যদি এই 5টার মধ্যে আমাদেরকে বলে তাহলে আমরা তারে ভোট দিব? কি আপনাদের সেই প্রায়োরিটি গুলা কি? আচ্ছা, কর্ম করে খাবে মানে কর্মসংস্থান। হ্যাঁ, কি চান? গ্যাস গ্যাস মাটির তলের গ্যাসটা, গ্যাস তো আপনাদের দিবে। হ্যাঁ গ্যাস খাইতো আর কর্মকর্তা করে খাইতো, এগুলো আমরা চাই। আর ওই যে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া আসা করে এই মেয়েরা এই সুখে দুঃখে অসুখে বিসুখে এটা প্রতিষ্ঠান আমরা চাই। হ্যাঁ, মানে স্বাস্থ্য একটা বড় একটা ব্যাপার, চিকিৎসা ঠিক করে নিতে পারে। তারা যাতে কর্ম করতে পারে, এটা একটা দেশের উন্নয়ন হইতো, এটা আমরা চাই। এখানে আর কেউ আছে নাকি পেছন? আমরা তার মানে উন্নয়ন চাই, হাসপাতালের উন্নয়ন এবং মহিলা আছে আর কর্মসংস্থান যাতে হয়। মেয়েদের জন্য কি চাই, মেয়েদের কি কি দেখুন, এখনো মানে নাসিরনগরে এত একটা নিরাপত্তা শুরু হয় নাই, তো আমরা চাইতেছি যে এমন একজন প্রার্থী আসুক যে নাসিরনগর উন্নয়ন করবে সব সময় এবং আমাদের মেয়েদের পাশে থাকবে, এটা চাই। এবং চাই যে এই যে উনি যে বলছেন যে আমাদের যে চিকিৎসার একটা ত্রুটি আছে, এটা সত্য। মানে প্রায় অনেক সময় দেখা যায় যে যখন কোনো মা বোন এই যে আপনার হাসপাতালে যায় তখন তারা প্রায় ভিড়ে থাকতে হয়, কারণ ওই যে ওনারা সুযোগ পান না। তো আমরা চাই এখানে একটা হাসপাতাল চিকিৎসার জন্য। এখান থেকে একটু শুনি কি জানি চিকিৎসার ব্যাপারটা। এবার আপনারা মেয়েরা এবার চিকিৎসার ব্যাপারটা গুরুত্ব দিবেন নাকি? আমি চাইতেছি যে একটা ভালো একটা হসপিটাল হোক, যে ছেলে মেয়েরা মানুষের মতন মানুষ গড়ে তুলতে পারে, এবং একটা সিজার হইলো তাড়াতাড়ি যাওয়ার লাগে ব্রাহ্মণবাড়িয়া, এই ডেলিভারি জীবন এখানে বা অনেক রুগী আছে প্রেশার একটা স্ট্রোক হ্যাঁ কাজ করে করে করলে তো মানে গরিবের কিছু টুক ইয়ে থাকে, গুরুত্ব দেয় না, এটা আমি চাই।
এখানে মানে কোনো অনেক দরিদ্রতা আছে, যারা গরিব তারা অনেক হয়তো অনেক রোগ নিয়ে সমস্যায়, তাদের জন্য কোনো ফ্রি কোনো মানে কিছুই নাই, কোনো নিশ্চয়তা নাই। কারণ আজকে একটা রোগী অনেক মানে কষ্ট করতেছে, যে যারা দরিদ্র পারে না কিছু, তাদের জন্য কোনো মানে ইয়া নাই, সুযোগ নাই। তো এটাই আমরা চাইতেছি গরিবদের জন্য সবাই মানে একটু। যে এবার নাসিরনগরের মায়েদের বা মেয়েদের বা আপনাদের সব মেয়েদের কথা বলতেছে, হ্যাঁ, মানে যারা কম বয়সী বেশি বয়সী সবার জন্য নির্বাচনের ইস্যু কি হবে, আপনারা কি পয়েন্ট দিবেন যে আমরা মেয়েরা এই জিনিসগুলা হইলে আমরা যেই দলেরই হোক গা, যেই প্রার্থী হোক গা, আমরা তার জন্য যাব, সেটা কি? তাহলে 1 নাম্বার যদি বলি সেটা কি স্বাস্থ্য, স্বাস্থ্য চিকিৎসা, স্বাস্থ্য নিরাপত্তা, তারপর কর্মসংস্থান। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ, স্বাস্থ্য, আমরা নাসিরনগরের মায়েদের পক্ষ থেকে যদি আমি 4টা পয়েন্ট যদি বলি, তাহলে 1 নাম্বার একেবারে প্রথম হলো স্বাস্থ্য সুবিধাটা তারা পেতে চান, দ্বিতীয়ত নিরাপত্তাও একটা বড় ইস্যু এখানকার, এবং তৃতীয়ত কর্মসংস্থান। তারপরে আবার বলছেন যে গ্যাস, এখানে তো আমরা জানি কাছেই তো তিতাস, গ্যাসের জায়গা তো, কিন্তু মায়েরা আসলে গ্যাসের নাই। বিদ্যুতের কষ্টটা কি কমেছে নাকি? বিদ্যুৎ বিদ্যুতের আচ্ছা, হ্যাঁ, সবাই আছে। তাহলে তার মানে এই 4টা হলে, এই 4টা আপনারা চাচ্ছেন, এই 4টা নিশ্চিত করার জন্য বা এই তাদের অঙ্গীকারের মধ্যে তার পক্ষে যাবেন, দল মত নির্বিশেষে সবকিছুতে। আচ্ছা, আর কোনো বিষয় কি বলতে চান? আরেকটু বড় বিষয় হচ্ছে যে আমাদের মানে যৌতুক নিয়ে অনেক সমস্যা, মেয়েদের যৌতুকের কারণে কিন্তু অনেক সমস্যা মানে ইদানিং হচ্ছে। তো এই বিষয়টা যে দেখে মানে আমার দৃষ্টিতে খুব ভালো হবে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ, তাদের একটা কিন্তু হটলাইন আছে, হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমরা যৌতুক, বাল্যবিবাহ, সেখানে কিন্তু ধরেন যে নারী নির্যাতন, ঘরে যে নির্যাতন, এগুলো নিয়ে আমরা আসলে ওই হটলাইনে ফোন করে কিন্তু অভিযোগ করলে সেটার একটা ব্যবস্থা হয়। আপনারা কি জানেন? এখানে আপনারা কি জানেন ওই যে একটা ফোন করতে হয়? এটা ব্যবহার করা হয় না, মানে না বিশ্বাস না ওইরকম, মানে গ্রাম অঞ্চলে ওইরকম সুযোগটা থাকে না, অনেক সময় নেটের সমস্যা বা অনেক ধরনের সমস্যা থাকে, এই কারণে আমরা মানে সহজে এটা পাচ্ছি না। একটা ছোট্ট নাম্বার আছে, যেমন ধরেন ওই যে 999 একটা আছে, যে সবকিছুর সমাধান, যে কোনো বিপদে পড়লে 999, বাংলাদেশ সরকার একটা 999 করেছে পুলিশি সেবা। ওরকম মহিলা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সবগুলো মন্ত্রণালয়ের এরকম কিছু সেবার কিছু নাম্বার আছে। আমাদের মেয়েরা জানে না এগুলো এখনো, না না মনে হয় যে ওইখানে পিছনে মেশিনে কথা বলে, কার কাছে গিয়ে বলবো খামাখা, তাই না? মেশিনে বিষয়, হ্যাঁ, ওইটা তো পিছনে মেশিন কথা বলে যে আপনি আপনার সমস্যা বলুন, এই জন্য বিশ্বাস হয় না। অত অত এত প্রচার হয় না আমাদের মাঝে। আমরা তো প্রচার করতে হলে তো আমাদের জানাতে হবে, আমরা জানি না। আমরা যখন সাংবাদিকরা এই ধরনের রাজনৈতিক খবর করবার জন্য যখন নাকি নামি, তখন এক ধরনের আমাদের মাথার পেছনে একটা ব্যাপার কাজ করে যে সেখানে আমরা নির্লিপ্ত এবং নিরপেক্ষ থাকতে পারি কি না। কিন্তু বাস্তবতা এখানে যে ভোটের মাঠ যা বলছে বা ভোটের উঠোন যা বলছে, অন্তত নাসিরনগরের কথাটা ঠিক নির্লিপ্ত জায়গা থেকে যদি দাঁড়িয়ে বলতে চাই, এই মানুষগুলোর কথা যদি আমরা মনে করি যে জনতার স্বর, দেবতার স্বর, তাহলে এবং সেই স্বর তুলে ধরবার জন্য আমরা সাংবাদিকরা কাজ করে থাকি, তাহলে এটা আসলে নির্লিপ্ত একটি জায়গা থেকে বারবার তুলতেই হয় যে এই যারা পোড় খাওয়া মানুষ, যারা সাধারণ মানুষের পাশে থাকেন, যারা সব সময় দেশের উন্নয়নের কাজ করেছেন, তাদের পক্ষে তুলে দেওয়ার দায়িত্বটা আমাদের। আমরা সেই দায়িত্ব থেকেই আজকের এই ভোটের উঠান অনুষ্ঠানে এই চিত্রটুকু তুলে ধরলাম। আবারও আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে।